ছাদ বাগান থেকে লাউ সংগ্রহ করা সত্যিই খুব ভালো লাগে। তেল বের করে সেখান থেকে নিয়ে এসেছি। দেখো এই ফুলের চারাগুলো আজকে আমি বসাবো। দেখো কত ছোট্ট একটা করে মাটি। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আমার ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল চলে আসলাম। তো আজকে খুব সকালে আসিনি, দেখো রোদ উঠেছে একটু একটু করে। সকালে খুব কুয়াশা ছিল, আসা সম্ভব হয়নি, তো একটু দেরি করেই আসলাম। এখন বাজে 8টা। তো এবার আমি আমার ছাদ বাগানে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ছাদ বাগানে আমার একটা লাউ হয়েছে, সেটা সংগ্রহ করব। তারপর আমি কিছু সর্ষের খোল ভিজিয়ে রাখবো, আর কিছু বীজ ভিজিয়ে রাখবো। মানে আমার ছাদে আজকে অনেক কিছু কাজ আছে, তো আমি আজকে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমাদের ভালো লাগবে। তো চলো প্রথমে আমি লাউটা সংগ্রহ করি। প্রথমেই আমি তোমাদের দেখাই, এই যে দেখো আমার ছাদ বাগানে একটা লাউ হয়েছে। তো লাউটা আজকে সংগ্রহ করতে হবে, অনেক বড় হয়েছে। মানে এটা গোল লাউ, তো হয়ে গেছে, মানে এর ম্যাচুরিটি চলে এসছে। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে দেখো। তো এটা এখন আমি সংগ্রহ করব লাউটা। তো তারপর আমি সর্ষের খোল তোমাদের দেখাবো। যে যে সর্ষের খোল দেখোনি, তো সেই সর্ষের খোলটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো আগে লাউটা আমি সংগ্রহ করে নিই। তো এবার আমি লাউটা এই কাঁচিটা দিয়ে কেটে নেব। তো এই যে দেখো, মানে এরকম করে ছাদ বাগান থেকে লাউ সংগ্রহ করা সত্যিই খুব ভালো লাগে। যে টুকটাক করে আমি সবজি সংগ্রহ করি আমার ছাদ বাগান থেকে, আমার সত্যি খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে আমি লাউটা কেটে দিলাম, কিন্তু লাউটা আমার দু হাতেই খুলে নিতে হবে। তো চলো এবার লাউটা পেরে নেই। লাউটা আমি কেটে দিয়েছি। তো চলো এবার আমি লাউটা সংগ্রহ করে নেই। তো এই যে দেখো, আমি আমার ছাদ বাগান থেকে লাউটা সংগ্রহ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। মাঝে মাঝে যদি লাউ সংগ্রহ করা হয় তো খুবই ভালো লাগে। তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষের খোল কীভাবে ভিজিয়ে রাখতে হয়, আর সর্ষের খোলগুলো কীরকম, বাড়ির সর্ষের খোল কীরকম তোমাদের দেখাই। ও এগুলো হলো একদম মানে সর্ষের খোল। তো যারা দেখোনি তাদের জন্য আমি তোমাদের দেখাচ্ছি। তো সর্ষের খোল গাছে যদি দাও, বা যে কোনো গাছে ফুল ফল ধরার সময় দেখবে খুব সুন্দর ফলন হয় এই সর্ষের খোল থেকে। তো এই সর্ষের খোলটা একদম দেখো, আমি একদম যেখান থেকে সর্ষে তেল বের করে সেখান থেকে নিয়ে এসেছি। দেখো খুব সুন্দর একদম বাড়ির। তো এটা আমি এবার ভিজিয়ে রাখবো। চলো আমি এটা কীভাবে ভেজাই তোমাদের দেখাচ্ছি। তো সর্ষের খোলগুলো ভেজানোর জন্য আমি এখানে পানি নিয়েছি 3 লিটারের মতো। তো দেখতে পাচ্ছ, তোমরা বেশি নিতে পারো 5 লিটারের মতো। তো আমি 3 লিটার নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিব 500 গ্রামের মতো সর্ষের খোল। তো এই 500 গ্রামের মতো সর্ষের খোল এখানে আমি ভিজিয়ে রাখবো। আর তোমরা 5 লিটার পানিতে 1 কেজি মতো সর্ষের খোল ভিজিয়ে রাখবে। পানি বেশি হলেও কোনো অসুবিধা নেই, তবে পানিটা একটু বেশি দিলেই ভালো। তো যাই হোক, এখানে আমি 500 গ্রামের মতো সর্ষের খোলটা দিয়ে দিলাম। তো এটা আমি ভেজানোর জন্য রেখে দেবো 5-6 দিন। তো বেশিও ভিজিয়ে রাখা যায়, 8 দিনের মতো, কোনো অসুবিধা নেই। তো তারপর এটা একটা সুন্দর ফার্টিলাইজার তৈরি হবে। তো চলো এটা একটু আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই সর্ষের খোলটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটা একদম রেখে দিব 6-7 দিনের জন্য। তো দেখো এখনই কালারটা কত সুন্দর চলে এসছে, একদম সর্ষের। এটা তোমরা বাজারে 25-30 টাকা কেজিতে তোমরা পেতে পারো। তোমরা যে কোনো সর্ষে যেখানে তেল হয় সেখানে পেতে পারো, আর না হলে কোনো গোচারেও ওখানে এটাও পেতে পারো, সেখানেও রেখে দেয়। তো তোমরা এটা নিয়ে এসে বাড়িতে ব্যবহার করবে। গাছে 15 দিন অন্তর, বা যেগুলো একদম স্থায়ী গাছ সেগুলো 1 মাস অন্তর, আর সিজনাল গাছে 15-20 দিনের মতো করে, মানে 15 দিন অন্তর ব্যবহার করতে পারো। তো এটা আমি ভিজিয়ে রাখলাম 7-8 দিনের মতো। তারপর তোমাদের দেখাবো যে এটা কেমন হয়েছে। তো এই যে দেখো, কালারটাও সুন্দর চলে এসছে। তো এটা আমি রেখে দেবো একটা ঢাকা জায়গায়, আর এর মুখাটা ঢেকে রেখে দেবো।
আর মাঝে মাঝেই ভালো করে নেড়েচেড়ে দিলেই খুব সুন্দর হবে, একটা সুন্দর ফার্টিলাইজার তৈরি হবে সর্ষের খোলের। তো চলো এটা এবার আমি ঢেকে রেখে দেই, তারপর তোমাদের দেখাই আমি কি কি বীজ আজকে ভিজিয়ে রাখবো। তো এই যে আমি একটা ঢাকা জায়গায় রেখে দিলাম ভালো করে ঢেকে। তো এটা আমি 6-7 দিন পর এসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার আমি কী কী বীজ ভেজাই তোমাদের কাজ করে নিই। এই যে এগুলো আছে, দেখো আমি এখানে একটা বাড়ির টমেটো দিয়েছি, সেই ভিডিওটা আমি দিয়েছি। দেখো সব টমেটোর বীজেই চারা হয়েছে, কত সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হলো ফুলের চারা। তো এই ফুলের চারাগুলো আজকে আমি বসাবো। দেখো কত ছোট্ট একটা করে মাটির টবে ফুলের চারাগুলো আছে, তখন কত সুন্দর একটা, মানে দেখতেও খুব সুন্দর। তো এটা আমি দিয়ে দেবো, কারণ আমার এখন ফুল খুব সুন্দর হচ্ছে, যেহেতু শীতকাল, তো সবার ঘরে ঘরেই ফুল হচ্ছে। তো ভাবলাম আমিও কটা চারা বসিয়ে দিই। তো দেখো ছোট ছোট টবে, তো দারুণ লাগছে। তো এগুলো আমি এই যে দেখো আমার এই যে বাঁধাকপির চারাগুলো একটু বড় হচ্ছে, এগুলো আর একটু বড় হলে আমি তুলে বড় বড় টবে দিয়ে দেবো। তো এগুলো একটু আমার ছায়া জায়গায় আছে, তো আমি এগুলো রোদে নিয়ে গিয়ে দিয়ে দেবো। তো যখন এরকম চারা হয়ে যাবে তখন তোমরা রোদে দেবে, কারণ তখন রোদের খুব দরকার আছে এই গাছগুলো। তো আমি এগুলো সব রোদে নিয়ে আসছি এক এক করে। তো এই যে এগুলো আমি সব রোদে দিয়ে দিলাম। তো চলো আগে কটা যে ফুলের চারা আছে, তো সেই চারাগুলো আগে বেড়ে বসাই। তো এই যে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র চারা, মানে একটা মাটির টবে এটুক চারা হয়েছে। এই যে দেখো কত সুন্দর চারাগুলো। তো এগুলো আজকে আমি বসাবো। এই যে দেখো কত ভালো লাগছে। তো এগুলো বসানোর জন্য আমি একটা বেড বানাবো। তো কীভাবে বানাই তোমাদের দেখাচ্ছি। তো এই টবটাতেই আমি ফুলের চারাগুলো বসাবো। তো চলো তার জন্য কী নিয়েছি। তো তার জন্য দেখো এখানে কিছু গোবর সার নিয়েছি, আর এখানে নিয়েছি মাটি, আর নিয়েছি সবজির খোসা। তো এগুলো দিয়ে আজকে আমি এই বেডটা, ফুলের চারার বেড তৈরি করব। তো চলো আমি কিভাবে তৈরি করি তোমাদের দেখাচ্ছি। তো এই যে একটা বেড নিয়েছি, তো সবার নিচে আমি দিয়ে দেব এই সবজির খোসাগুলো। তো সবজির খোসাগুলো দিয়ে দিলাম, তার উপরে দেব একটু হলো মাটি। তো এই যে, তো সেরকম ফুলের চারা, এই যে আমি যে সবজি খোসাগুলো দিলাম, তো এগুলো থেকেই ফুলের চারাটা খাবার নেবে। তো এবার কিছু এখানে গোবর সার দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দেবো কিছু মাটি। তো এটা আমি ভালো করে মিক্সড করে নেব, দিয়ে এবার আমি চারাটা বসিয়ে দেব। তো এই যে একটা দেখো, এটা কি ফুলের চারা আমি জানি না, কিন্তু এটা দেখো অনেকটা পালং শাকের মতো লাগে। তো এটা আমি বসাবো আমার বেডে। তো তার জন্য এই যে মাটির যে বেডটা দেখতে পাচ্ছ, আমার টব একটু ছোট্ট, তো এটা আমাকে ফাটিয়ে দেখো আমি এবার এটা বের করে নেব। তো এরকম করে আগে একটু ভালো করে একটা শক্ত কিছু দিয়ে একটু আলগা করে নেব মাটিটা, তারপর এই যে এরকম করে বেরিয়ে আসবে তোমাদের চারাটা। তো দেখো এই বেডটা থেকে কত সুন্দর একটা চারা বেরোলো। তো এটা এবার আমি এখানে বসিয়ে দেব। তো এই যে সুন্দর করে আমি আমার টবে বসিয়ে দিলাম। তো এর উপরে দিয়ে দেব এবার মাটি। তো এই যে এবার আমি মাটিটা বসিয়ে দিলাম। তো এই যে মাটিটা আমি বসিয়ে দিলাম। তো এই যে আমার বসানো হয়ে গেল একটা ফুলের চারা। তো এরকম করে তোমাদের ছাদ বাগানে ফুলের চারা বসাবে, তারপর দেখবে ফুলের চারা খাবারের অভাব হবে না। তো আমার ফাইনালি হয়ে গেল। তো এবার এরকম করে বাকিগুলো বসাই তোমাদের দেখাচ্ছি। তো আমি সেম পদ্ধতিতে এই যে বেডগুলো তৈরি করে নিলাম। তো একটা, দুটো, তিনটা এরকম সেম পদ্ধতি তৈরি করে নিলাম। তো এই যে দেখো আমার যে চারাগুলো আছে, তো সেগুলো এবার বসাবো। তো এই যে দেখো ছোট ছোট চারাগুলো, তো এরকম করে সব বেডেই বসিয়ে নেব।
তো ফাইনালি আমার চারা বসানো হয়ে গেল। তো এই যে দেখো চারা বসানো হয়ে গেল আমার। তো এই যে দেখো ফাইনালি আমার ফুল দেওয়া হয়ে গেল। তো দেখো কত সুন্দর লাগছে, এই যে ফুলের গাছটা দেওয়া হয়ে গেল সব টবেই। তো বেডটাও খুব সুন্দর করে রেডি করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমি কি কি বীজ ভেজাই তোমাদের দেখাই। আমি আবার কিছু ধনে বীজ দিয়ে দিচ্ছি, কারণ কিছু ধনে বীজ হয়ে গেছে, তো ভাবলাম আরও কিছু ধনে বীজ ভিজিয়ে রাখি। তো এটা ভেজানোর আগে একটু আমি একটু বীজগুলো একটু ভেঙে নেই, দেখবে আবার যেন একদম গুঁড়ো না হয়, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি একটা শক্ত পিস দিয়ে এটা একটু দু টুকরো করে নিচ্ছি, তাতে চারাটা খুব তাড়াতাড়ি হয়। তো এই যে হয়ে গেল। তো এগুলো এবার আমি ভিজিয়ে রাখবো। তো একটু বেশি করে দেই, কারণ কিছু বেড়ে দিব, ভালো কিছু বেড়ে দিব। তো এবার একটা পানি দিয়ে রেখে দিব কিছু সময়ের জন্য, একদিনের জন্য। তারপর আমি একটা সুতি কাপড়ে রেখে দেব, তাহলে ধনের যে চারাটা বের হয় এটা খুব সুন্দর বের হয়, একটাও নষ্ট হয় না। তো চলো আর কি বীজ ভিজাই দেখাচ্ছি। আর কিছু এখানে পালং শাকের বীজ আছে, তো সেগুলো ভিজিয়ে রাখবো 48 ঘন্টার জন্য, তারপর বেটে দিয়ে দেবো। আর চলো আছে হলো মিষ্টি কুমড়োর বীজ, তো সেটাও আমি আজকে ভিজিয়ে রাখবো, মানে ভিজিয়ে রাখবো না, একবারই ডাইরেক্ট আমি বেটে দিয়ে দেবো। তো এটা এই যে ভিজিয়ে রেখে দিলাম 48 ঘন্টার জন্য। তো চলো এবার আমি মিষ্টি কুমড়োর বীজ কোন বেটে দিই তোমাদের দেখাচ্ছি। বেডটা দেখতে পাচ্ছ, এই বেডটাতে আমি দিয়ে দেব কিছু মিষ্টি কুমড়োর বীজ। তো বেডটা একটু ভালো করে নিচ্ছি। তো এই যে দেখো এখানে আমি কিছু মিষ্টি কুমড়োর বীজ নিয়েছি, তো এই বেডটাতে আমি দিয়ে দেব। তো এখানে যখন চারাগুলো হয়ে যাবে, তো কিছু চারা আমি অন্য বেডে তুলে দেব। তো এই মিষ্টি কুমড়োর বীজগুলো খুবই ভালো, মিষ্টি কুমড়োটা মানে জাতটা খুবই ভালো। তো আমি কটা বসিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে দিচ্ছি। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল মিষ্টি কুমড়ার বীজ বসানো। তো চলো ওইদিকে আমি কি করলাম তোমাদের দেখাই। তো এই যে দেখো এদিকে আমার সব কাজ শেষ হয়ে গেল। তো চলো এবার আমি তোমাদের দেখাই আমি যে পালং শাকের বীজ ভিজিয়েছি, তো তার আগের যে পালং শাকগুলো হয়েছে সেটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ একদম ছোট ছোট পালং শাকগুলো। তো একটু পানি দিয়ে দিচ্ছি পালং শাকগুলোয়। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে এগুলো হলো সর্ষে শাক। তো মানে অসংখ্য হয়েছে সর্ষে শাক, তো একটু পানি দিতে হবে, শক্ত হয়ে গেছে। তো আজকে আমি আমার ছাদ বাগানে যে কাজ করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আজকের মতো এখানেই শেষ, টাটা বাই বাই। আর এই যে লাউটা যে আমি প্রথমে সংগ্রহ করেছি, তো এই লাউটা নিয়ে এবার আমি ঘরে চলে যাব, গিয়ে লাউটা রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে পরের দিন আমার দেখা হবে।